মজাদার লোভনীয় চিংড়ি মাছের ভর্তা। আজকের রেসিপি চিংড়ি মাছের ভর্তা অনেক মজা করে কিভাবে তৈরি করলাম সব দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে বড় বড় চিংড়ি। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ মাথা সহ আমি ভর্তা করব, আর কিছুটা রেখে দেব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তবে ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, সবাই ভর্তা কম বেশি পছন্দ করে। আর ভর্তা হলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায়, তখন তরকারি বা মাছ মাংসের তো প্রয়োজন হয় না। ভর্তা কম বেশি সবারই পছন্দ, তো আমারও পছন্দ। তো এখানে পেঁয়াজ আর রসুন আমি কেটে ভেজে নিতেছি, হালকা ভেজে নিব এটা আমি। তো কাঁচামরিচ দিয়েছি অল্পই আর কি, কাঁচামরিচ অনেক ঝাল, দুইটা কাঁচামরিচ দিয়েছি অনেক ঝাল, মানে এত ঝাল পাওয়ার এই কাঁচামরিচের, মানে একটা দুইটা দিলেই হয়ে যাবে। তো আমি দুইটা তিনটা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এটা তেলে ভেজে নিলাম, তেলে ভেজে হালকা ভেজে নিয়েছি। তারপরে যে ব্লেন্ডার করে নিয়েছি, দেখুন পানি দিয়ে আর কি ব্লেন্ডার করছি। তো আমার যেই ব্লেন্ডারটা মানে আছে এটা পানি দিয়ে করতে হয়, তাছাড়া হয় না, মিহি হয় না। আরেকটা ব্লেন্ডার আছে ওটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আবার একটু জাল দিয়ে, কারণ পানি দিয়ে ব্লেন্ডার করলে ভর্তা মজা লাগবে না। আবার এই তেলের ভিতরে এই ভর্তাটা আমি ভেজে পানিটা শুকিয়ে নিব, তখন অনেক মজা লাগবে। আর এটা আমি ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবো। তো দেখুন ভর্তাটা আমি এই যে দেখুন অনেক ঝাল হয়েছে, একটু মানে একটু দিয়ে খেলেই পরে মানে একটু বেশি ভর্তা নিলে আর কি ঝালে খাওয়া যাবে না, অল্প অল্প নিয়ে তারপর খেতে হবে। তো এই যে দেখুন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। তো আমি একবার পানিটা শুকিয়ে নিয়েছি, দেখুন এখন পারফেক্ট ভর্তা হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। আর চিংড়ি মাছের ভর্তা তো সবারই কম বেশি পছন্দ। তারপরে এখানে আমি কিছু মাছ নিয়েছি, দেখুন এই মাছ সামুদ্রিক মাছ, এটা এই মাছটা আমি ভেজে ভুনা করবো টমেটো দিয়ে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোটো একটা ভিডিও, টেনে ভিডিও দেখবেন না। তো মাছটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপু এবং ভাইয়েরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই ভিডিও দেখে তারপরে সবাই কমেন্ট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনও বাজিয়ে দেবেন। যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে এখানে মশলা দিতেছি, একটু হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাই মাছের ভিতরে দিয়ে দেবো। এখানে নিতেছি সব রকমের মশলা। তো একটু পানি নিয়ে পানির ভিতরে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম বাটা মশলার মতন। তো এই যে দেখুন এখন মানে পেঁয়াজটা মশলাটা কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে মাছ ভুনা তো কম বেশি সবারই পছন্দ। তো টমেটো যে কোনো তরকারিতে দিলে সেই তরকারির কালারটাও সুন্দর হয় আর খেতে অনেক মজা হয়। তো এই যে দেখুন তারপরে আমি মাছটা দিয়ে দেব। আর এটা আমি ভুনা করব, ঝোল রাখবো না, সেজন্য এখনই দিয়ে দিলাম মাছটা, কারণ মাছটা সিদ্ধ হবে। একটু পরে বলক চলে আসবে তরকারিতে। তো আমি ঢেকে অফ ক্যামেরায় কিছুক্ষণ রান্না করে নেব, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসব। তো সাথেই থাকুন সবাই, চলে যেন না আবার। এই যে দেখুন তারপরে কিছু কারি পাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসে কারি পাতায়। তারপর আমি এটা অনেকক্ষণ জাল দিব, জাল দিয়ে তারপর আমি এটা নামাই ফেলবো। তারপরে যে দেখুন হয়ে গেছে প্রায়। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা ছাড়া তো তরকারি অসম্পূর্ণ, মানে তরকারির টেস্টটা মজাই লাগে না, ধনিয়া পাতা দিলে একটু অন্যরকম টেস্ট আছে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখুন সবাই ফুল ভিডিওটা দেখে দিন।
তো হয়ে গেছে আমার তরকারি, দেখুন অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা এই তরকারিটা। তারপরে এই গরমের ভিতরে তো জুস তৈরি করতে হবে, জুস ছাড়া তো ভালো লাগে না। তো ঘরে যখন ফল আছে তখন, আর এটা ফল দিয়ে এখন আমি সব রকমের, এখানে আপেল আছে, হলুদ সবুজ আপেল, হলুদ আপেল, তারপরে লাল আপেল, আর একটু তরমুজ আছে, সেটি দিয়ে আমি এখন আজকে আমি জুস তৈরি করব। তো ফল আমার চিবিয়ে খেতে বেশি ভালো লাগে না, মানে জুসটাই পছন্দ। চিবিয়ে খেতে যেমন অনেক সময় লাগে, ভালো লাগে না বসে বসে খাও। তো জুসটা এক চুমুক দেখে ফেলে একবারে 1 সেকেন্ডও লাগে না। তো সবাই এভাবে কুচি কুচি করে কেটে তারপর আমি জুসটা তৈরি করব। আর আপেলটা ছিলে নিলাম, কারণ উপরে ছিলকাটা সহ যদি জুস তৈরি সোপা সোপা লাগে, মানে জুস খেতে মজা লাগে না, সেজন্য আমি ছিলেই নিয়েছি। তবে সিল্কা সহ দিলে ভালো, সিল্কাতেও তো অনেক ভিটামিন আছে। তো যাই হোক, এখন মুখের টেস্টে তো দরকার, ভিটামিনের দরকার নেই। তো আমি আপেল ছিলে তারপরে সবই ছিলে নেব এখন। তো সেলা হয়ে গেছে, এখন কেটে নেব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন, এই ফলটা না কি জানি কেউ কি এই ফলটার নাম ভুলে যাই খালি আমি, কেউ কি বলে সবাই। তো এটাও কিন্তু অনেক ভিটামিন, এই ফলটা একটু টক কিন্তু আবার পাকলে পরে, বেশি পাকলে মিষ্টি হয় অনেক, কিন্তু বিচি দানাদার বেশি, মানে এই বিচিগুলো যখন জুস তৈরি করে বিচিগুলো জুসটা অনেক মজা হয়। কারণ এই ফলটা যদি থাকে ফ্রিজে, আমি জুসের ভিতরে দিই, কারণ জুসের বিচি দিলে মানে এই বিচি কালো কালো বিচি কালি জিরার মতন এটা কিন্তু মিষ্টি অনেক, পাকলে পরে অনেক মিষ্টি, আর এমনি একটু কাঁচা থাকলে টক লাগে। তাই যে তরমুজ ছিল একটু ফ্রিজে, এই তরমুজটা ভালো হয় নাই বেশি, মানে একটু সাদা সাদা ছিল, সেই জন্য জুস তৈরি করে নিতেছি। সাদা তরমুজ থাকলে খেতে ভালো লাগে না, এমনি লাল তরমুজ খেলে অনেক মজা লাগে। তো এই জন্য ভাবলাম তাহলে জুসই তৈরি খেয়ে ফেলি। তো বেশি ফেলে নিতে হবে তরমুজে বেশি, আর যে কোনো জুসের ভিতর কোনো দানাদার জিনিস থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। এটা বিচি মিচি সব পরিষ্কার করে তারপর আমি জুসটা তৈরি করে নেব। তো এই যে দেখুন, এই যে দেখুন হয়ে গেছে জুসটা তৈরি, খেতে অনেক মজা হয়েছে। আর তরমুজ যেহেতু একটু সাদা, এই জন্য বেশি লাল হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফিজ। জুস খাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এক গ্লাস খেলে বলে গরমের ভিতরে।